আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে। তো আজকে আমরা এই ফুডস এই সোশ্যাল মিডিয়া ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আমরা এই ডিজাইনটি করবো আজকে। তো এটা কীভাবে করতে হয় সেই জিনিসটা আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা ফটোশপে চলে যাই। ফটোশপে যাওয়ার পর আমরা সেম আগের মতো আমরা আমাদের আর্টবোর্ড নেব। আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের আর্টবোর্ড সাইজ দেবো। আমাদের আর্টবোর্ড সাইজ হলো 1080 বাই 1080, যেটা সোশ্যাল মিডিয়া পোস্টার সাইজ। রেজুলেশন 300 থাকবে, সব কিছু ঠিকঠাক আছে। দেন ক্রিয়েট। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সেম আগের মতো আমরা রুলার নেব। আগে রেক্টেঙ্গল টুল নিয়ে আমরা একটা শেপ নিই 50 পিক্সেল ইন্টু 50 পিক্সেল, দেন ওকে। এখানে আমরা রুলার নেব, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন আবার এটাকে এখানে নিয়ে এটা দিকে দিলাম, এটা দিকে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো তারপর আমরা যে কাজটা করবো, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো আরেকটা কথা হলো যে আমাদের এখানে যা যা ইমেজ দরকার, আমরা একটা টেক্সচার নিছি এখানে। এই টেক্সচারটা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমরা ডিজাইনটা করব। আর এখানে ইমেজ আর লোগো অ্যান্ড বাকি এলিমেন্ট এখানে নেওয়া আছে, এগুলো দিয়ে আমাদের ডিজাইনটা করবো আমরা। তো আমরা ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেই। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা আগে রেক্টেঙ্গল টুলে ক্লিক করব, দেন এটাকে বড় করব আমরা। আর নিচের যে লেয়ারটা আছে এটা ডিলিট করে দেবো, আর এটাকে দেবো ব্যাকগ্রাউন্ড বিজি। নেটের কালারটা একটু ক্লিন থাক, এরকমই থাক। পরে এটাতে গ্রেডিয়েন্ট কালার দেবো আমরা। তো গ্রেডিয়েন্ট কালারটা আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, দেন ব্লেন্ডিং অপশন, দেন এখানে গ্রেডিয়েন্ট ওভারলে। তো এখানে যাওয়ার পর আমরা এটা মাল্টিপ্লেন, এটা নর্মাল হবে। আর এখানে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এটা ইউজ করবো। এখানে লিনিয়ারের জায়গা হবে রেডিয়াল, অ্যান্ড এটা হবে 90, দেন এটা মাঝখানে। হ্যাঁ, কালার কোডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আর যেটা হচ্ছে কালার কোড, আপনারা দেখে নিতে পারেন। অ্যান্ড এটাও কালার কোড। তো গ্রেডিয়েন্ট দেওয়া শেষ। তারপর আমরা যেখানে যে কাজটা করব, আমরা এখানে আমাদের যে টেক্সচারটা আছে এটা নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ডটা। তো এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে আমরা আমাদের আর্টবোর্ড সাইজ মতো বসাবো। একে রুলার নেই। হ্যাঁ, ঠিকঠাক আছে। এটা নাম হলো উড ব্যাকগ্রাউন্ড, দেওয়া আছে। তো এটাকে আমরা দেব সফট লাইট, আর দেন এটার অপাসিটি আমরা এখানে করে দিব 40। হ্যাঁ, আমার মনে হয় ঠিকঠাক আছে। যদি চাই আমরা আর একটু বাড়াতে পারি, এটা 45 বা 50 করে দিতে পারি আমরা। হ্যাঁ, পারফেক্ট। হ্যাঁ, তারপর আমরা যে কাজটা করবো, আমরা এখানে একটা শেপ নিব। আমরা এখানে একটা ইলিপস টুল নেব। তো রেক্টেঙ্গল টুলে যাব, গিয়ে রাইট বাটন, দেন ইলিপস টুলটা নিলাম। তারপর এখানে জাস্ট শিফট ধরে বড় করব আমরা। এটাকে আরেকটু বড় করি। হ্যাঁ, আমার মনে হয় ঠিকঠাক আছে। তো এটার কালারটা আমরা হোয়াইট করে দিই, হোয়াইট। তারপর আমরা আরেকটা কাজ করব, এটাকে কপি করব। কপি করার জন্য ফার্স্টে এডিটে যাব, এডিট কপি, দেন এডিট, আবার পেস্ট ইন প্লেস। তো ওকে, যেখানে নিচে আমাদের আরেকটা কপি হিসেবে উপরে নিচে যেটা আছে এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ডান সাইড নিয়ে আসবো। ডান সাইড নিয়ে আসার পর এটার কালারটা আমরা গ্রেডিয়েন্ট কালার দেবো, ব্ল্যাক।
তো ব্ল্যাক গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা এখানে গ্রেডিয়েন্টের উপরে দিতে যাবো, দেন এটাকে দেবো ব্ল্যাক। এটাকে রেডিয়ালের জায়গায় এটা করে দেবো, রেডিয়ালে থাক, মানে লিনিয়ারি বেস। হ্যাঁ ঠিকঠাক আছে। আমরা চাইলে একটু ডানে নিয়ে আসতে পারি। হ্যাঁ দেন ঠিকঠাক আছে। তারপর আমরা উপরে যে লেয়ারটা আছে, উপরের হোয়াইট যে লেয়ারটা, হোয়াটসঅ্যাপটা, এটাকে জাস্ট কন্ট্রোল সি দিব, জাস্ট কন্ট্রোল শিফট ভি। তারপর আমাদের আরেকটা কপি হয়েছে, কপি হওয়ার পর এটাকে আমরা কালারটা দেব স্ট্রোক কালার দেবো এটাকে আমরা, যেমন এটা আপাতত ফিল কালার আছে, এটা ফিল কালার দেবো না, এটাকে দেবো স্ট্রোক কালার। তো স্ট্রোক কালার দেওয়ার জন্য আমরা ডিরেকশন টুলে ক্লিক করবো, দেন এই ফিল কালারটাকে অফ করে দিয়ে এখানে স্ট্রোক দিব, স্ট্রোকটা দেবো হোয়াইট, স্ট্রোকের সাইজটা একটু বাড়িয়ে দিই আমরা, একটু উপরে নিয়ে আসি, এটা লেয়ারটা নিচে থাকবে আমাদের। স্ট্রোকটা একটু কমিয়ে দিই, 3 করে দিলাম। হ্যাঁ এখন মেবি ঠিকঠাক আছে। জাস্ট কালো যে ব্যাকগ্রাউন্ড আছে একটু আর একটু ডান্সার নিয়ে আসি আমরা। ওকে, তো এখানে আমরা যে কাজটা করবো, এখানে আমরা আমাদের যে ফুড ইমেজ যেটা আছে এটা নিয়ে আসবো আমরা। এই ফুড ইমেজগুলো আপনারা যদি যে পিএনজি সাইটগুলোতে যান আপনারা অবভিয়াসলি পাবেন, কারণ এগুলো সবই ফ্রি ইমেজ। এটাকে আমরা ধরে এখানে টানতে নিয়ে আসবো, এটাকে কন্ট্রোল টি দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর ছোট করবো এটাকে আমরা। হ্যাঁ দেন ঠিক আছে। তো আমাদের যে এই ব্ল্যাক শেপটা আছে এটাকে আমরা একটু ডানা নিয়ে আসবো আরো, এটা আমাদের যে বামে চলে গেছে। হ্যাঁ ঠিকঠাক আছে, এটা একটু উপরে দিয়ে দিই। আর দেন যে স্ট্রোকটা আমরা 4ই রাখি আগের মতো। হ্যাঁ ঠিকঠাক। আর এটার কালারটা আরেকটু ডার্ক হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আমরা তারপর বসাবো আমাদের টেক্সট। তো টেক্সট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে এখানে টেক্সট টুলটা আছে সেটা নিতে হবে, নেওয়ার পর আমরা এখানে দেব, ফার্স্টে লিখবো 2 days, TODAYS, 2 days, 2 days। আগে আমরা লেখাগুলো বসাই, দেন এটাকে আবার কপি করবো ওটার ধরে, এখানে লিখবো 2 day delicious, DELICIOUS, delicious। তারপর এখানে দেবো ফুড, আবার এটা কলটার ধরে কপি করবো, কপি করার পর দেবো ফুড মেনু, মিনিট দেব ফুড MENU, মেনু। ওকে, তো আমরা যে কাজটা করবো, আমরা এখানে আমাদের টুডের যে ফন্টের নামটা হবে এটা হবে জেমস স্টোকার। দেন এই ফন্টের নাম হবে আমাদের মেবি ড্যাডি রিওয়াইন্ড, DADY, ড্যাডি রিওয়াইন্ড। মানে এটাকে আমরা একটু বড় করব, দেন এটাকে একটু ছোট করব আমরা। ঠিক আছে, অ্যান্ড ফুড মেনুটাকে আমরা
ড্যাডি রুইন করে ফেলবো, দেন এটাকে একটু ছোট করব। এখন এই টেক্সটের ভিতরে আমরা একটু ইফেক্ট দেবো। ইফেক্ট বলতে আমরা এখানে একটু ওয়ার্প ইউজ করব, একটু বাঁকা আঁকা বাঁকা বলে যেটাকে। তো এটা ইউজ করার জন্য ফার্স্ট আমরা ডেলিসাসে যাব। ডেলিসাস টু যে লেটারটা আছে লেটারটাকে ধরবো, ধরার পর আমরা এখানে যাব টাইপে যাওয়ার পর দিব এখানে ওয়ার্প টেক্সট। দেন এখানে আমরা ফ্ল্যাগ নামে যেটা আছে এটাকে দিব। দেন এটাকে করে দেবো আমরা 20 বা 23 বা আপনাদের মতো, আপনাদের যেরকম ভালো লাগে। আমি আমার মতো করলাম, 23 দিলাম আমি। হ্যাঁ 23। দেন এটাকেও সেম সেম করবো। তো এটাকে সেম করব, এটাকে টাইপে যাব। টাইপে যাওয়ার পর আমরা ওয়ার্প টেক্সট, দেন এটাকে দেব আর্চ, এটাকে দেব 7 বা 6, সরি 8, 7ই থাক। ওকে, এটা সাইজটা আরেকটু কমিয়ে দিই আমরা। দেন এটাকে আমরা এখানে দেবো, সরি 2 ডেজটাকে আমরা একটু উপরে নিয়ে আসি। দেন এটাকে আরেকটু ছোট করি আমরা। ওকে, একটু বামে নিয়ে আসি। হ্যাঁ পারফেক্ট। তো ফুড মেনুটাকে নিচে নিয়ে আসলাম। দেন এই তিনটাকে ধরে কন্ট্রোল টি দেবো। টি দেওয়ার পর আমরা একটু বড় করব। আমার মতো ঠিকঠাক আছে। এখন এটাকে আমরা একটু যে ডেলিসার যে ফন্ট আছে এটাকে আমরা একটু কালার দিব। হ্যাঁ আমার মনে হয় ঠিকঠাক আছে, পারফেক্ট। তো তারপর আমরা এখানে আমাদের যেই বাকিগুলো আছে নাম্বার দেন অর্ডার নাও এগুলো বসাবো। সেটাকে আটা হোয়াইট করে দেই। এটা টেক্সট হবে মনস্টার ফন্ট। কোথায় গেল? এই যে আমাদের মনস্টার ফন্ট। তাহলে এটা সাবস্ক্রাইব আমরা করে দেবো 20, আরো ছোট 10। হ্যাঁ ঠিকঠাক আছে। দেন এটাকে আমরা করব বোল্ড, ইয়া সেমি বোল্ড। তো এটাকে দিব আমরা ফ্রি হোম ডেলিভারি। ফ্রি হোম DELI, সরি হ্যাঁ DELELIVERY ডেলিভারি। তো এটাকে আমরা আরেকটু ছোট করব, এখানে মিডিয়াম করে দেই। না এটা সরি 6। তাহলে এটাকে অল্টার দিয়ে কপি করে এখানে দেব নাম্বার। নাম্বার হলো 00012345678 ওকে। দেন এটাকে একটু বড় করবো আমরা, এটাকে দেব 12, সরি 12 না 10 দেই। হ্যাঁ তো আপাতত এটা ঠিকঠাক আছে। তারপর এখানে আমরা দিব আমাদের অর্ডার নাও। তো আমরা একটা রেক্টাঙ্গল টুল নিলাম, তারপর এটাকে একটু সাইজ মতো আমরা বসাই। দেন ঠিকঠাক আছে। এটাকে নিচে নিয়ে আসবো আমরা, এটাকে ঘুরিয়ে দেব, এটাকে আরেকটু ছোট করি।
দেখি ঠিক আছে কিনা। আর একটু ছোট করে দেন, হ্যাঁ ঠিক আছে। তো এটাকে আমরা করবো কি, করবো যে এটাকে রাউন্ড করে দেবো আমরা, আর এটা কালারটা হোয়াইট। দেন এটাকে কপি করব, কপি করে এখানে লিখবো অর্ডার নাও, অর্ডার নাও। এটার কালারটা আমরা গ্রিন কালার করে দেবো, কন্ট্রোল টি। দেন সাইজ হবে 6। এটাকে উপরে নিয়ে আসলাম, চলো একটু আমরা আর একটু ছোট করে দিই। হ্যাঁ পারফেক্ট। হ্যাঁ দুইটাকে ধরে আমরা অ্যালাইন করব, সেন্টার ঠিক আছে। হ্যাঁ দেন ওকে। ইমেজের সাইজটা একটু বড় করা দরকার, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করি আমরা। ঠিকঠাক আছে। তো তারপর আমরা এখানে আমাদের যে এখান থেকে আমরা লোগোটা নিয়ে আসবো, লোগোটার কালারটাকে আমরা আগে ছোট করে নিই। কালারটা আমরা, হ্যাঁ এই কালারটা দেবো। এটাকে আরেকটু বড় করবো আমরা, হালকা একটু বড় করবো। দেন আমাদের এই শেপগুলা, হ্যাঁ তারপর আমরা এটাকে আবার হলটা ধরে কপি করব, কপি করার পর আমরা এটাকে ঘুরে দেবো। এটাকে হোয়াইট কালার করে দেবো আমরা। তো তারপর আমাদের যে এইটা আছে এটাকে, সরি এটাকে আরেকটু বড় করে দিই। হ্যাঁ ঠিকঠাক আছে।